লাইভে চলে গেছে সিরিজটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা চতুর্থ সেমিস্টারের প্রথম লাইভ ক্লাস করতেছি, তাও আবার সিভিলদের নিয়ে। ওকে, সো তোমরা যারা সিভিল চতুর্থ পর্বে আছো খুব দ্রুত জয়েন হয়ে যাও। বিশেষ করে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যদিও এই যে ক্লাসটা প্রথমে আমি যে কথাগুলো বলবো তোমাদের প্রথম থেকে শুরু করে, প্রথম সেমিস্টার থেকে শুরু করে অষ্টম সেমিস্টার পর্যন্ত যারা আছে তাদের সবার জন্য ইম্পর্টেন্ট। প্রথম যে আমি কথাগুলো তোমাদের বলবো, দেন শেষের কথাগুলো বা শেষের তোমাদের থাকবে তো ক্লাস। তো কিছুক্ষণ আমি জাস্ট তোমাদের কথা বলবো, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তো ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের অবশ্যই আমার উপদেশমূলক কিছু কথা তোমাদেরকে বলতেই হবে, যে কথাগুলো তোমাদের পুরো ডিপার্টমেন্ট না, পুরো সেমিস্টার প্লাস পুরো ডিপ্লোমা লাইফে হেল্পফুল হবে। ওকে, সো সবাই জয়েন হয়ে যাও খুব দ্রুত, এবং সাথে সাথে লাইভটা শেয়ার করো। এবং আজকের কিন্তু অফার দেখছো, তো আজকের অফারটা কি, যে সর্বোচ্চ শেয়ার করবে তার মাঝে 3 জনকে আমরা বাছাই করব, এবং 3 জনের মাঝে আমরা সম্পূর্ণ কোর্স যেটা আছে আমাদের সিভিল চৌথ পর্বে একদম ফ্রিতে দিয়ে দেব। ওকে, তাদেরকে ফ্রিতে অ্যাড করা হবে। ওকে, সো সবাই কেমন আছো একটু কমেন্ট করো। হ্যালো ভাইয়া, জাকারি ইসলাম, জাকারি হোসেন ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। কেমন আছো সাকিব? আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানি লাইভে এসে আমার কাজ নাই, কারণ আমি ইলেকট্রিক্যালের, তাও আপনার লাইভের নোটিফিকেশন পেয়ে চলে আসি। ওকে, যেহেতু লাইভে চলে আসছো, তো তুমি তোমার যারা সিভিলের ফ্রেন্ড আছে তাদের জন্য, দরকার হলে তাদের জন্য তুমি লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে তারাও অ্যাড হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আসিফ, আচ্ছা সবাই একটু শেয়ার করো, লাইভটা একটু যত দ্রুত সম্ভব শেয়ার করো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। ওকে, সো তোমাদের যেটা বললাম, যে আজকে তোমরা সর্বোচ্চ যারা থাকবে, সর্বোচ্চ 3 জন শেয়ারকারীকে আজকের কোর্সটা একদম ফ্রিতে দেওয়া হবে। ওকে, এবং আরেকটা অফার তাহলে দিয়ে যাই, ঠিক আছে? যেহেতু অনেকের কোর্সে তোমরা জয়েন হতে পারবা না, এভাবে ফ্রি একদম পাবা না। সো যারা পাবা না তাদের জন্য একটা অফার দেই, সেটা হচ্ছে কি, যে তোমরা প্রত্যেককে যারা যারা শেয়ার করবা এবং সাথে সাথে কমেন্ট করবা, শেয়ার এবং কমেন্ট, সো এই দুইটা যাদের থাকবে তাদের প্রত্যেকের জন্য 50 টাকা করে ডিসকাউন্ট থাকবে। ওকে, সো কোর্স ফি কত ছিল? কোর্স ফি আজকে থেকে করার কথা ছিল তোমাদের 1099 টাকা। সো এখন যদি তুমি শেয়ার করো, আর হ্যাঁ সরি 1099 টাকা করার কথা ছিল, বাট অনেকের অনুরোধের কারণে মূলত 1099 নয়, মূলত 999 আমি রাখছি। ওকে, তোমাদের কারণে 999 রাখছি। সো 999 এর আবার 50 টাকা তোমাদের কোর্স ফি কমানো হবে। ওকে, সো খুব দ্রুত সবাই শেয়ার করে দাও, দেন আমরা আমাদের মেইন আনসারে চলে যাব।
ওকে, তো প্রথমেই আমি আগে আমার পরিচয়টা দিয়ে দেই। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিবুল ইসলাম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি সিভিল ডিপার্টমেন্টে পড়তেছি। সো বর্তমানে আমি ষষ্ঠ সেমিস্টারে আছি। ওকে, সো আমার পরিচয় এতটুকুই। সো আমি আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, ওটা হিসাব বাদ দাও। সো এটা হয়তো বা জানোই, তোমাদের ম্যাক্সিমামই জানো যে মূলত আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, বাট এই প্রতিষ্ঠানটা আমার নতুন। ওকে, সো তাই আমার পড়ানোর স্কিল কীরকম বা পড়াই কীরকম এটা অনেকেরই জানার কথা। এবং যদি তোমরা না জানো তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ, যে পেজে তোমরা লাইভ দেখতেছো, এই পেজে অনেকগুলো লাইভ ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখতে পারো। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়েও তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো। ওকে, সো মার্কারটা একটু দেখি দাও। আজকে তোমাদের জন্য যে অফার আছে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কি যে সর্বোচ্চ যে শেয়ার কি থাকবে। ওকে, 3 জন কোর্স ফি একদম ফ্রি। ওকে, নাম্বার 2 হচ্ছে যারা যারা শেয়ার করবা, যারা শেয়ার প্লাস কমেন্ট করবা, ওকে, তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট। ওকে, এখন যার যেটা পছন্দ, তোমরা যদি প্রথমটা নিতে ইচ্ছুক হও তাহলে প্রথমটা, আর দ্বিতীয়টা ইচ্ছুক হলে দ্বিতীয়টা। ওকে, তো তাহলে একটু দেখি আমি। কবির হাসান ভাই, শেয়ার করলে কোর্স ফ্রি? হ্যাঁ, শেয়ার করলে, তাও আবার সর্বোচ্চ শেয়ার করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ শেয়ারকারী 3 জনের মাঝে তুমি যদি থাকো তাহলে তোমার জন্য এই কোর্সটা ফ্রি হবে। ওকে, আর তুমি শেয়ার করবা প্লাস পাশাপাশি যদি তুমি কমেন্ট করো তাহলে তোমার জন্য 50 টাকা ডিসকাউন্ট থাকতেছে কোর্সে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইস্তিয়াক আহসান আনার, আমাকে একটা ফ্রি কোর্স দিবেন? হ্যাঁ, তুমি ফ্রি কোর্স নাও, কোনো সমস্যা নেই। তুমি ফ্রি কোর্সে কি করবা? ইলেকট্রিক্যালের ক্লাস করিও। ঠিক আছে, 30 শেয়ার ডান। ওকে, তুমি 30 শেয়ার ডান করছো তো বলতেছো, তো এখন দেখো আবার অন্য কেউ তোমার চেয়ে একটা বেশি করে আবার বলুক যে আমি 31টা করছি। ঠিক আছে ভাই, আইসা পড়লাম। ওকে ওকে, তাহলে তোমরা শেয়ার করো। আমরা মোটামুটি একটু ক্লাসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আচ্ছা, এটা রাখি। তো তোমাদের কোর্সে একটু ডিটেলসটা লিখে দিই। কোর্সে ভর্তি হতে তুমি যদি এখনই আমার সাথে কথা বলতে চাও, এখনই কথা বলে যদি তুমি ভর্তি হও, তাহলে তুমি আমাকে যে নাম্বারে ফোন দিতে পারো। নাম্বারটা বলো। 01518987353। আর বিকাশ তোমাদের যেটা হবে, বিকাশ অথবা নগদ। ওকে, বিকাশ অথবা নগদ হবে তোমাদের 01855928557। ওকে, শেয়ার প্লাস কমেন্ট করলে কি কাচ্চি ভাইতে বিরিয়ানি খাওয়াবেন? হ্যাঁ, 50 টাকা যে ডিসকাউন্ট আছে ওই 50 টাকা দিয়ে ইনশাল্লাহ আর 50 টাকা আপনি যোগ দিবেন। সো দুইজনের সম্মানিত অবস্থায় কিন্তু কি আমাদের কাচ্চি ভাইতে যাওয়া লাগবে। ওকে, ওকে, সো আজানও দিয়ে দিয়েছে প্রায়। সো তাহলে আমরা
মোটামুটি আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা আগে লিখে নিই। সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। ওকে, আলোচনা একটু পরে হবে, তবে এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। ওকে, একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে যে তোমরা দেখো মোটামুটি আমাদের এ পর্যন্ত তোমরা যা চতুর্থ পর্বে আসো, তোমাদের কিন্তু মোটামুটি 1.5 বছর চলে গেছে, ঠিক আছে? 3টা সেমিস্টার চলে গেছে, তার মানে 1.5 বছর তো মোটামুটি চলে গেছে। সো এখন তোমাদের সামনে আছে কত বছর? 2.5 বছর। সো এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি, তুমি এই 2.5 বছর কষ্ট করবা নাকি 40 বছর কষ্ট করবা? তোমার কি কোশ্চেন হচ্ছে যে তুমি সামনে 2.5 বছর কষ্ট করবা নাকি পরবর্তী 40 বছর কষ্ট করবা? এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। সো এখন তোমরা বলো দেখি কে কোনটা বেছে নিবা। আগামী 2.5 বছর, 2.5 বছর কি কষ্ট করবা? এটা কি আগামী জাস্ট এই চলমান যেটা আছে, ঠিক আছে? আরেকটা কি আছে তোমার 40 বছর। ওকে, 40 বছর করতে হবে। এটা কি ডিপ্লোমার পর? ডিপ্লোমার পর। সো দুইটা অপশন, একটা হচ্ছে আগামী 25 বছর, সরি 2.5 বছর, আর একটা হচ্ছে আগামী 40 বছর। সো তুমি কোনটা মেনে নিবা বলো দেখি। কাচ্চি ভাইতে গিয়ে রাসেল ভাইয়ের সাথে মিট করে আসেন। হ্যাঁ, আপনি কি অ্যাডমিশনে যাবেন? দেখো অ্যাডমিশন যে ব্যাপারটা আছে, হ্যাঁ অ্যাডমিশন তোমার ট্যালেন্ট থাকতে হবে, প্লাস পাশাপাশি তোমাদের লাক থাকতে হবে। ওকে, সো দুইটা বিষয়ের উপর এখানে ফেভার করে এই অ্যাডমিশন বিষয়টা। সো আমিও ট্রাই করব। ওকে, সো এখন আসা না আসার যেটা ভাগ্যটা, এখন সেটা আমার ভাগ্যের ওপর, নিয়তির ওপর। ওকে, নীলাকাশ লিখছো 2.5 বছর, জাকারিয়া 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, সবাই 2.5 বছর, তাই না? আপনার প্রতিষ্ঠানটা শহরের মধ্যে নিয়েছেন নাকি গ্রামের দিকে আছে? প্রতিষ্ঠানটা এখন আমার শহরের দিকে আছে। সো তুমি লাইটিং দেখে বুঝতে পারতেছো হয়তো। সো ক্লাস শেষে হয়তো বা তোমাদের ভিডিও করে দেখানো হবে, তুমি একটু ভিডিও করে রাখবে। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমি কোশ্চেনটা করলাম যে তোমরা আগামী 2.5 বছর কষ্ট করবা নাকি আগামী 40 বছর কষ্ট করবা, তাহলে দেখো তোমাদের ম্যাক্সিমামের বা সবারই যেটা উত্তর আসলো সেটা হচ্ছে কি যে তুমি আগামী 2.5 বছর কষ্ট করবা। ওকে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখন যাই করতে হোক না কেন, তোমার কলেজ লাইফে, সরি কলেজ লাইফ না তো, এটাকে বলে কি জানো, তোমাদের ডিপ্লোমা লাইফ। ওকে, সো কলেজ তো তোমাদের এইচএসসি লেভেল, ওগুলোকে বলে ইনস্টিটিউট, এখানে হচ্ছে ইনস্টিটিউট। সো আমিও মূলত পোস্টের ক্ষেত্রে আজকে এই ভুলটা করেছিলাম। সো ওটা ব্যাপার না, মাঝে মাঝে হয়ে যায় সবার দ্বারা। তাহলে দেখো তোমার এই যে 2.5 বছর আছে, সামনে 2.5 বছর, তাহলে তুমি নিজেই কিন্তু মেনে নিচ্ছ যে আমি 2.5 বছর কষ্ট করব। তো কষ্ট করতে গেলে তোমার কিন্তু দেখো কলেজে তোমরা প্যারা মনে করো, এই যে বিভিন্ন ধরনের জব, তারপরে কি অ্যাসাইনমেন্ট লেখা, তারপরে কি আছে তোমাদের সেশনাল খাতা লেখা, তারপরে ভাইবা দেয়, দেন আরও অনেক, যেমন তোমার কলেজ যেতে হবে নিয়মিত। সেইগুলো কি তোমাদের কাছে চাপ না, কষ্ট না? সো এই কষ্টগুলো কিন্তু তোমাদের করতে হবে, প্লাস পাশাপাশি তোমাদের পড়তে হবে। সো তুমি যদি এই 2.5 বছরে এই যে প্যারাগুলো আছে, এই প্যারাগুলো যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে কিন্তু তোমার পরবর্তী 40 বছর তোমাকে কি করতে হবে, কষ্টের মাঝেই চালাইতে হবে। ওকে, তার মানে তুমি 2.5 বছর আরাম করবা না, পরবর্তী 40 বছর ইজিলি আরাম করতে পারবা ইনশাল্লাহ। আর যদি তুমি এই 2.5 বছর জাস্ট এই যে যেটা চলমান আছে, তোমরা তো এখন ম্যাচের বাইরে আসো, আমি সরি বাসার বাইরে আসো, আমি নিজেও বাসার বাইরে আছি। তো এখন তুমি যদি কষ্ট না করো, বাসার বাইরে আসছো, তো বাসায় তো কেউ খোঁজ নিচ্ছে না যে আমি কি করতেছি না করতেছি। আর খোঁজ নিলেও কি, আমি বলে দিচ্ছি যে আমি কাজ করতেছি বা পড়া পড়তেছি। এখন আমি যে এখানে কি করতেছি, কি যে তিরিং বিরিং করতেছি, তার কোনো ঠিক নাই, ঠিক আছে? এখন তুমিও যদি ওই তিরিং বিরিং করে যদি ঘুরে বেড়াও এখান থেকে এখানে, ফ্রেন্ডদের সাথে জাস্ট ঘোরাঘুরি করো, ঠিক আছে? ঘোরাঘুরি একটা পার্ট। ওকে, ঘোরাঘুরি একটা পার্ট, তোমার লাইফের একটা পার্ট, তো ঘোরাঘুরি করবা। বাট কথা হচ্ছে তোমার কি কষ্টও করতে হবে, পড়াশোনাও করতে হবে। তো তুমি এই 2.5 বছর যদি কষ্ট না করে জাস্ট আরাম করো, তাহলে কিন্তু তোমার এই 40 বছর পরবর্তীতে একটা বড় একটা বাস খাবা। ওকে, সো এমনিতে তোমরা তো বলো যে পলিটেকনিকে যারাই আসে তারাই বাস খায়। ওকে, সো পলিটেকনিককে বলা হয় কি, বাঁশের কারখানা। ওকে, সো এই 2.5 বছর কষ্ট না করবো তো বাসে খাবা। ওকে, তাহলে আমাদের এই 2.5 বছর আমাদের কি করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে।
এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে কি যে পলিটেকনিকে অনেকে তোমরা মনে করো যে পলিটেকনিকে প্রচুর চাপ, পড়াশুনোর চাপ, এগুলো চাপ অনেক। আসলে কিন্তু চাপ নাই, ঠিক আছে, চাপ নাই। তুমি এই যে হাবিজাবি বিভিন্ন কাজ করো, যেমন মোবাইলে অনেক সময় দাও, দেন ঘোরাঘুরি করো, এই কারণে কিন্তু তোমার পড়াশোনার টাইম হয় না। ওকে, সো এই কারণে তোমরা এইসব হাবিজাবি মোবাইল, এখানে দেখো বর্তমান সময় যে ব্যাপারটা আসতেছে, আমরা কিন্তু ফোনকে কন্ট্রোল করতেছি না, ফোন কিন্তু আমাদের কন্ট্রোল করতেছে। ওকে, এই বিষয়টা অবশ্যই কিন্তু মাস্ট বি তোমরা মাথায় রাখবা। ওকে, তাহলে এটাই, তাহলে তোমরা এই 2.5 বছর একটু ভালোভাবে কষ্ট করো, এবং তোমাদের জন্য আরও আমি সামনে, তোমরা তো সিভিলে আছো, তোমাদের জন্য অনেক নিত্য নতুন অনেক আমি প্রজেক্ট হাতে নিয়েছি বলা যায়। ওকে, প্রজেক্টের মাঝে একটা তোমাদের দেখাই, এই যে দেখো, দেখা যাচ্ছে, এই যে একটা প্রজেক্ট, সেটা হচ্ছে কি তোমাদের প্রযুক্তি বই, এটা তোমাদের ডুয়েট ভর্তি গাইড। এই যে গাইডটা আছে বা এই যে তোমাদের বইটা আছে প্রযুক্তি বইটা, এই বইটার কিন্তু আমার একদম ফুল কোর্স, ঠিক আছে, ঠিক আছে, ফুল কোর্স, ফুল কোর্স কিন্তু আমি ইউটিউবে তোমাদের ফ্রিতে করাবো। ওকে, তার মানে একদম A to Z এই বইয়ে যা আছে এগুলোর প্রত্যেক দিন তোমরা একটা করে আপডেট পাবা, একটা করে তোমাদের সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট তোমার, যেমন ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়তো প্রথম সেমিস্টারে, তারপরে সেমিস্টারে কি পড়ছো, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সো ড্রয়িং এখানে লাগে না, সো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, দেন তারপরে তোমার আছে এই যে এখন যেগুলো পড়তেছো কি আছে, স্ট্রাকচার মেকানিক্স, তার আগে সেমিস্টারে পড়ছো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, জিও টেকনিক্যাল, তারপরে আছে সার্ভেইং 2, তারপরে সার্ভেইং 3, তারপরে অ্যাডভান্স সার্ভেইংয়ের কিন্তু 4টা ভাগ আছে। এই যে সবগুলো বিষয় আছে, এই সবগুলো বিষয় কিন্তু এখানে শর্টকাট করে দেওয়া আছে। ওকে, সো আমরা এই বইটা কমপ্লিট করবো, একদম সম্পূর্ণ ফ্রি কোর্স, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সবগুলো পেয়ে যাবা। ওকে, এই কারণে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতেও যাবা, ভিজিট করবা, এবং আমাদের এই যে কোর্সটা আছে একদম সম্পূর্ণ ফ্রি, আমি এটা করাবো। হয়তো অনেক সময় লাগবে তোমাদের, মোটামুটি এটা করতে গেলে তোমাদের 1 বছরের মতো সময় যাবে, 1 বছর না গেলেও মোটামুটি তোমাদের 6 থেকে 7 মাস যাবে। তো এই 6 থেকে 7 মাস তোমাকে একটু কন্টিনিউয়াসলি আমার সাথে থাকতে হবে, এবং এই 6 থেকে 7 মাসে আমরা মূলত এই বইটা কভার করার ট্রাই করবো। ওকে, সো তাহলে এইটা গেলো তোমাদের একটা প্রজেক্ট। সো তাহলে এখন আমরা যেটা হ্যাঁ এখনো বই কিনে নেই, এই ব্যাপারে এই বিষয়ে কিছু বেসিক আইডিয়া দিন। ওকে, সো তোমাদের বেসিক আইডিয়া যেটা যেটা আমি বললাম সেটা হচ্ছে কি যে এই বইটা হচ্ছে মূলত তোমার পুরো ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্টের পুরো বইয়ের একটা সংক্ষিপ্ত রূপ। ওকে, সো পুরো বইয়ে তোমাদের যতগুলো বিষয় আছে, তোমার 3য় সেমিস্টারে তুমি কি পড়ছো, স্ট্রাকচার মেকানিক্স, সার্ভেইং 1 পড়ছো, আর কিছু আছে, আর তো কিছু নাই মনে হয় ডিপার্টমেন্টাল 3য় সেমিস্টারে, 3য়তে এই 2টাই আছে। এরপর দেখো তোমাদের প্রথম সেমিস্টারে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এই সেমিস্টারে তুমি 4টা পাচ্ছ ডিপার্টমেন্ট সাবজেক্ট। ওকে, 4টা না, সরি 3টা। সো এই 3টারও আলোচনা এখানে আসবে। এরপর তোমাদের পরের সেমিস্টারে যেগুলো আছে সেগুলো আলোচনা, সবগুলো মিলে তোমাদের এই বইটা হচ্ছে প্রযুক্তি। ওকে, সো এই বইটা যদি আমরা ভালোভাবে কভার করতে পারি, তাহলে এই বইটা যদি আমরা ভালোভাবে কভার করতে পারি, তাহলে কিন্তু আমরা কি মোটামুটি ডুয়েটের দিকে অনেকটা ধাবিত হবো। সো আমি তোমাদেরকে এখন সাজেস্ট করবো, তোমরা মোটামুটি 4th সেমিস্টারে উঠছো, তো তোমাদের এখন উচিত হবে যে তোমরা একটা প্রযুক্তি বইটা কিনে নাও। হ্যাঁ, আমি আবার এটা পার্সোনালি তোমাদের সাজেস্ট করতেছি, এটার কারণ হচ্ছে যে আমি প্রযুক্তি প্রথমত নিচ্ছি, দেন এরপরে আমি তোমাদের টার্গেট রাখবো অপটিমাম। ওকে, সো 2টা বই আমাদের সিভিলের জন্য বেটার হয়, একটা হচ্ছে প্রযুক্তি, একটা হচ্ছে অপটিমাম। এটা আমাকে কেউ মনে করো বল নেই যে এটা তুমি প্রযুক্তিটাই বলো, এটা কিন্তু কেউ বল নেই, ঠিক আছে। সো আমি পার্সোনাল চয়েস এগুলো মূলত তোমাদেরকে বলতেছি। সো এই বইটা তোমরা কিনে নাও, অ্যান্ড আমার সাথে তোমরা এই ক্লাসগুলো করবে একদম ফ্রিতে। ওকে, আমার কাছ থেকে মানে হ্যাঁ, বইটা কোথায় পাবো আর কত টাকা প্রাইস, এটার বইয়ের তোমার প্রাইস হবে 500 টাকা। ওকে, 500 টাকা প্রাইস হবে এই বইয়ের। সো তুমি তোমার আশেপাশে লাইব্রেরি থেকে তুমি এটা নিতে পারো। ওকে, আশেপাশে তুমি লাইব্রেরি দেখবা পলিটেকনিকের আশেপাশে, ওখানে তুমি যদি লাইব্রেরি দেখো তাহলে ওখানে কিন্তু তুমি ইজিলি পেয়ে যাওয়া বইটা। সো তাহলে আমরা যেটা বলছিলাম, এখন আমরা মোটামুটি ক্লাসের দিকে এগিয়ে যাই। ওকে, আমরা তাহলে এখন ক্লাসের দিকে এগিয়ে যাই, এটা মিশিয়ে দেই।
এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, এটা কত 1। ওকে, 1 সেকেন্ড জাস্ট, আর একটা কাজ বাকি আছে। সো তোমরা একটু ফজলে রাব্বি ভাই এস্টিমেট কিছু বুঝি না। ওকে ভাইয়া, তুমি আমার মেসেজ চলে আসিও। ওকে, দেখো তোমাদের এই যে ভাইয়া যে মেসেজ দিছে এমডি ফজলে রাব্বি, সো ইনি হচ্ছে মূলত আমার ব্যাচমেট। ওকে, এবং অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট কিন্তু। ওকে, যাক, অন্য কোনো একদিন তোমাদেরকে এই ভাইয়ের গল্প শোনাবো, আর ভাইরাল না করি ভাইকে। 1 সেকেন্ড, যে কাজের জন্য নিলাম ওই কাজটাই করা হয়নি। আজকে তোমাদের সাবজেক্ট হচ্ছে এই যে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1। ওকে, সো আমি অলওয়েজ সাজেস্ট করব তোমাদের একটু টেকনিক্যালটা, ঠিক আছে? সো আমি নিজেও টেকনিক্যাল পড়ি, মূলত তৃতীয় সেমিস্টার থেকে টেকনিক্যাল পড়তেছি। প্রথম 2টা সেমিস্টার পড়ছিলাম, সো পরবর্তী থেকে আমি টেকনিক্যাল পড়তেছি। সো আমি যে ক্লাসগুলো তোমাদের কোর্সে নিব, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের কী হবে, সবগুলোই হবে তোমাদের টেকনিক্যাল থেকে, আমার ক্লাসগুলো। ওকে, তো তাহলে তোমাদের আজকে আমি এই এস্টিমেটিং বইয়ের একদম বেসিক যে ধারণা আছে সেই ধারণাগুলো দিব। দেন তোমাদের আজকে এমন একটা জিনিস শেখাবো যেটা মূলত তোমাদের একদম পুরো বইটার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং প্রত্যেকটা অধ্যায়ে যেটা কাজে লাগবে। ওকে, প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগবে এমন একটা জিনিস আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো বা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে প্রথমত এই যে বইটা আছে, এই বইটা স্টার্ট করার আগে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে যেহেতু টেকনিক্যাল বই, তো টেকনিক্যাল বই যাদের আছে তোমরা একটু সবাই ওপেন করো, আর যদি কারো নাই তাহলে ওটা কোনো ব্যাপার না, তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। দেন আমি তোমাদের সেই গ্রুপে এই ছবিটা দিয়ে দিব। ওকে, সো ফ্রি গ্রুপও আছে যেখানে মূলত আমাদের সকল আপডেটসগুলো পাওয়া যায়। ওকে, আরেকটা হচ্ছে তোমাদের কোর্সের গ্রুপ একটা আছে। সো কোর্সের গ্রুপে যারা আছে তারা তো ইজিলি সবগুলো পাবা, ঠিক আছে? আর যেটা আমাদের ফ্রি গ্রুপ আছে যেখানে মূলত আমাদের সকল আপডেটস চতুর্থ সেমিস্টারের সবগুলো পেয়ে যাবা যেখানে। সো ওই গ্রুপটাতে তোমরা এই যে ছবিগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো যারা যারা জয়েন হওনি তারা কিন্তু আমাকে নক দিতে পারো। ওকে, তাহলে দেখো তোমাদের এই বইয়ে প্রথমেই যদি আমি দেখি, সো এই যে দেখো বিভিন্ন মান দেয়া আছে, যে আমাদের জানতে হবে যে মূলত 1 বিঘা সমান কত শতক বা কত শতাংশ, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। 1 বিঘা সমান কত শতাংশ, তারপরে 1 বিঘা সমান কত কাঠা, দেন 1 লিঙ্ক সমান কত ইঞ্চি। দেখো 1 লিঙ্কের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা সার্ভিং 1-এ অলরেডি পড়ে আসছি। ওকে, সার্ভিং 1-এ অলরেডি পড়ে আসছি, এই কারণে কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং এগুলো তোমাদের অঙ্কে লাগবে কিন্তু। ওকে, এমনি কিন্তু হবে না, এমনি জাস্ট বলতেছি যে এমনটা না, কিন্তু তোমাদের এগুলো অঙ্কে লাগবে, হিসাব করতে গেলে তোমাদেরকে লাগবে। দেন এরপরে দেখো তোমাদের আছে 1 একর। 1 একর সমান কত শতক হয়, 100 শতক। এই বিষয়গুলো এগুলো কি মুখস্থ রাখতে হবে। এরপর দেখো তোমাদের 1 শতক সমান কত বর্গ মিটার, 14.47 বর্গ মিটার। দেন এরপর কি আছে আমাদের, যে 1 ফুট কত ইঞ্চি, 1 হাত কত ইঞ্চি, 1 গজ কত ইঞ্চি, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানতে হবে। সো এখানে দেখো তোমাদের কিন্তু অনেকগুলো দেয়া আছে, ফুললি একটা পেজ দেয়া আছে। এরপর দেখো আবার এই দিকে এখানে কিন্তু অনেকগুলো দেয়া আছে। সো আমাদের কি এতগুলো কি মুখস্থ করা সম্ভব কখনো? বর্তমানে সম্ভব না, ধীরে ধীরে যদি পড়ি তাহলে কিন্তু সম্ভব। সো বর্তমানে আমাদের এই বইটার জন্য যতটুকু জানা দরকার সেগুলো আমি তোমাদেরকে দাগাই দিব, এবং আমার যেটা নোট রয়েছে, ওকে, আমি কিন্তু নোট করছি, ঠিক আছে? এই নোটে কিন্তু এগুলো একদম সাজালো গোছালো অবস্থায় আছে, যে মূলত কোনটা কোনটা তোমাদের জন্য পারফেক্ট। ওকে, দেন এরপরে তোমাদের এখানে আছে যে
1 ইঞ্চি সমান কত, এই যে বিষয়গুলো, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে এই যে এখানে দেখো অনেকগুলো বিষয় কিন্তু আছে যে আমার ইটের সাইজ কত হয়, মশলা ছাড়া ইটের সাইজ। ইট কিন্তু আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কি সিম্পল একটা ইট ধরা হয়, আর একটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে প্রচলিত ইট, আর একটা হচ্ছে তোমাদের কি বলা হয়, একটা হচ্ছে মেট্রিক পদ্ধতিতে একটা বলে ইট, একটা হচ্ছে মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ হয়, আর একটা হচ্ছে তোমাদের প্রচলিত ইটের মাপ হয়। সো মাপ কিন্তু দুইটা আলাদা আলাদা হয়, একটা হচ্ছে প্রচলিত, একটা হচ্ছে মেট্রিক পদ্ধতিতে। ওকে, দেন এরপরে তোমাদের আছে যে 1 ঘনমিটার গাঁথনির কাজে ইটের পরিমাণ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদের আমি ছবি তুলে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে দিয়ে দিব, আমার ক্লাস শেষ হওয়ার পর তোমরা সেখান থেকে করে নিতে পারবা। ওকে, তাহলে এখন যেহেতু আমরা শুরু করব, সো প্রথমে আমরা যে বিষয়গুলো একদম জানা তোমাদের দরকার এই বইটা পড়তে গেলে, বইয়ের ম্যাথগুলো করতে গেলে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো তোমাদেরকে বলে দিলাম। সো এখন কথা হচ্ছে এস্টিমেটিং যে বইটা পড়বো আমরা, সো এস্টিমেটিংটা কি এটা তো আমাদের জানতে হবে নাকি। সো দেখো এস্টিমেটিং বিষয়টা যদি আমি বুঝতে চাই, তো দেখো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা প্রথমেই যে কাজটা বা যে কথাটা আমার মাথায় চলে আসে সিভিল ইঞ্জিনিয়ার বলতে, সেটা হচ্ছে কি একটা বিশাল দালান বা দালান কোঠা যাই বলি না কেন নাকি, দালান অথবা রাস্তা, এই দুইটাই কিন্তু সবসময় মাথায় আসে। অন্য বিষয় মাথায় আসুক না আসুক নাই, বাট একটা বিল্ডিংয়ের কথা বা দালানের কথা আমার অবশ্যই মাথায় আসে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, সো তাহলে আমরা এই দালান দিয়ে উদাহরণ দিই। সো এস্টিমেটিং বিষয়টা যদি বলি, এই যে আমরা দালান তৈরি করব, আমাদের কাজ কি দালান তৈরি করা। এই যে আমরা দালান তৈরি করব, একজন গ্রাহক আমাকে বলল যে আমার এই দালানটা তৈরি করতে হবে, এত ফিট জায়গা আছে, এত তলা হবে এবং এই সুবিধাগুলো আমার লাগবে। সো ওই যে সুবিধাগুলো এবং ওই যে জায়গা, ওই সবগুলো বিবেচনা করে আমরা কি করি, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের দায়িত্ব থাকে যে ওই যে তার মানে গ্রাহক যে রিকোয়ারমেন্টগুলো বলছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কতটা খরচ পড়তে পারে, এই যে বিষয়গুলো আমি তাকে আগেই বলে দিই, এই বিষয়টা হচ্ছে মূলত এস্টিমেটিং। ওকে, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে মূলত এস্টিমেটিং। ওকে, যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে এস্টিমেটিং। তার মানে এস্টিমেটিংটা হচ্ছে কি তোমাদের একটা হিসাব, এবং এই হিসাবটা কিন্তু করা এখানে শেখানো হবে। এবং এই বইটাতে তোমাদের আলোচনা করা হয়েছে দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে বিল্ডিং নিয়ে আর একটা হচ্ছে রাস্তা নিয়ে। সো রাস্তার আলোচনা একটা অধ্যায় মেবি আছে, একটা বা দুইটা অধ্যায় আছে, বাট বাদ বাকি সবগুলো অধ্যায় হচ্ছে তোমাদের এই বিল্ডিং নিয়ে। ওকে, সো তুমি এই অধ্যায়ের বা এই বইয়ের শেষের দুইটা অধ্যায় আছে 7 এবং 8, এই দুইটা অধ্যায় যদি তুমি করো তাহলে হিসাবগুলো তুমি ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, সো 7, 8 অধ্যায়ে যেতে গেলে মূলত আমাদের প্রথমের অধ্যায়গুলো লাইন বাই লাইন যেতে হবে, কারণ এই বইয়ের প্রতিটা অধ্যায় একটার সাথে আর একটা লিঙ্ক আছে। তুমি যদি একটা অধ্যায় স্কিপ করো তাহলে আরেকটা অধ্যায়ে গিয়ে তোমার একটু হলে প্যারা হবে। ওকে, তোমাদের স্ট্রাকচার মেকানিক্সের ক্ষেত্রে আমি যেমন বলছিলাম যে তুমি যদি ওই বইটার সাথে ছেড়খান না করো তাহলে ওই বইটা তোমার জন্য একদম বেস্ট একটা বই হবে এবং তোমার পছন্দের একটা বই হবে। সো এই বইটার ক্ষেত্রে কি তুমি একটা অধ্যায় ছেড়ে, ওকে দুঃখিত, জাস্ট 1 সেকেন্ড, যাক প্রতিবার ন্যায় এবারেও আমাদের কারেন্টটা গেল ক্লাসের মাঝামাঝি সময়ে। তো একটু আগেও কারেন্টের প্রবলেম ছিল, এখনও কারেন্টের প্রবলেম আছে। তো একটু আমাকে ডেঞ্জারাস পয়েন্টটা তো বলতো, কোথায় আমার লাইটটা দেখা যাচ্ছে, এই জায়গায়। তো এই জায়গায় যদি দাঁড়াই তাহলে কি, যদি দাঁড়াই তাহলে কি কোনো, তাহলে ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, লাইটটা অফ করে দাও এটা। ওকে, কারেন্টও চলে আসলো, কারেন্ট যাচ্ছে আসতেছে নাকি, ওকে। তাহলে এস্টিমেটিং যে ব্যাপারটা সেটা তোমাদেরকে বললাম যে কোনো একটা বিল্ডিং বা রাস্তা তৈরি করবো আমি, ওইটা তৈরি করতে গেলে আমার কতটুকু খরচ পড়বে বা কি খরচ পড়বে, কত
কতটুকু ইট লাগবে, কতটুকু আমার মাটি কাটার দরকার হবে, কতটুকু বা কতজন শ্রমিক লাগবে, এই যে বিষয়গুলো আমি আগেই গ্রাহককে বলে দিব। এই বিষয়টা যে মাধ্যমে বের করা হয় এটাই হচ্ছে মূলত আমার এস্টিমেটিং। এটা হচ্ছে সহজ ভাষা। ওকে, সো তাহলে এখন এস্টিমেটিং করতে গেলে মূলত আমাদের, আমি তোমাদের যেটা বললাম যে একদম মূল টোটকা একটা বিষয়, ওকে, বা সবচেয়ে বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমি করাবো। ওকে, সেই জিনিসটা হচ্ছে কি, তোমরা হয়তো বা প্রথম সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ছিল, মেবি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওকে, ভিত্তির পড়ছো কি? আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে মেবি ছিল। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি, একটা দালান যদি আমরা তৈরি করতে চাই, সো দালানের দুইটা অংশ থাকে। দালানের কয়টা অংশ থাকে? একটা দালান যদি আমি তৈরি করতে চাই, কয়টা অংশ থাকে? দুইটা অংশ। একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, আর নাম্বার দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি, সাব স্ট্রাকচার, তাই না? এই দুইটা বিষয়, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, একটা হচ্ছে সাব স্ট্রাকচার। সো এখন এই যে সুপার স্ট্রাকচার, এই সুপার স্ট্রাকচারের তো হিসাব তোমার আসবে 7-8 অধ্যায়ে, বাট এই যে হিসাবটা সাব স্ট্রাকচার, এই হিসাবটা তোমরা ম্যাক্সিমাম অধ্যায়েই পাবা। সো এই জন্য আজকে আমি তোমাদের এই যে সাব স্ট্রাকচারের যে গঠন প্রণালীটা আছে একদম ভালোভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব, ঠিক আছে? তো তাহলে আমরা আলোচনা কি, সাব স্ট্রাকচার অর্থাৎ দালানের নিচের যে অংশটা, অর্থাৎ প্লিন্থ লেভেলের নিচে যে অংশটা, সেটাকে আমরা কি বলি, সাব স্ট্রাকচার। আর প্লিন্থ লেভেলের উপরের যে অংশটা, সেটাকে আমরা সাধারণত বলে থাকি সুপার স্ট্রাকচার। তো আমার এই সাব স্ট্রাকচারটা আমরা একটু তৈরি করে নিই, বা তৈরি করবো কেন, আমরা একটু চিত্র অঙ্কন করে নিই। ওকে, এটা করার পর আমরা কি মোটামুটি ছোটখাটো একটা ইঞ্জিনিয়ার হয়ে যাব। ওকে, সিভিল ইঞ্জিনিয়ার আশা রাখি। ছোট হইল নাকি একটু দেখো তো। আচ্ছা, একটু বড় করলে মেবি ভালো হয়। ওকে, একটু বড় করে অঙ্কন করি। ওকে, এটা হচ্ছে আমাদের কি একটা সুপার স্ট্রাকচারের চিত্র, নিচে এরকম থাকে, দেন এই অংশটা আমার কি এরকম কেটে দেওয়া যায় নাকি? এরকম কেটে দেওয়া না, মূলত আগে এরকম থাকে, দেন এরকম কেটে দেওয়া হয়। চিত্র কিন্তু মাথায় রাখবে এটা, ঠিক আছে? এই চিত্র তোমাদের ম্যাক্সিমাম অধ্যায়ে লাগবে, এটা আমি বলে দিলাম। এরপরে আসলো আমাদের চিত্রটা হয় এরকম, দেন এই বরাবর আসে আমার একটা অংশ, এটা হচ্ছে মাটি, অর্থাৎ জিএল অর্থাৎ গ্রাউন্ড লেভেল। এটা আমার কি জিএল মানে কি গ্রাউন্ড লেভেল। অবশ্যই তোমরা অঙ্কন করে নিবা, তবে এই জিএল কথাটা এখানে না লিখে আমার মনে হয় তোমরা এদিকে লেখো, এদিকে লেখো। ওকে, জিএল অর্থাৎ কি গ্রাউন্ড লেভেল। এরপর এই যে অংশটা আমরা এই পর্যন্ত নেই, এটা হচ্ছে আমার কি পিএল অর্থাৎ প্লিন্থ লেভেল। এরপর কি আছে আমাদের, আর কিছু আছে না? মোটামুটি এই যে অংশটা আছে এই অংশ পর্যন্ত এটাকে বলা হয় গ্রেড বিম। এটাকে কি বলা হয়? গ্রেড বিম। গ্রেড বিম, এই অংশটা হচ্ছে আমার কি গ্রেড বিম। এবং এই যে এইখান থেকে এইগুলো এই পর্যন্ত যে কাজগুলো, এই সবগুলো কাজ কিসের হয়? সবগুলো কিন্তু হচ্ছে আমার ইটের কাজ, ঠিক আছে? সবগুলোতে আমার ইট থাকে এবং ইটের কাজকে এইভাবে দেখানো হয়। এখানে কি আছে? এগুলো ইটের কাজ, ইটের কাজ। এরপর
আমি কিন্তু এগুলো চিহ্নিত করা তো তোমাদের শেখাচ্ছি যে কোনটা কি, এবং আরও কিছু বিষয় আছে। এখানেই তোমার আমি মেঝে আনবো, এখানেই আমি সিঁড়ি নিয়ে আসবো, এখানেই আবার এই যে অলরেডি যেটা নিয়ে আসছে এটা হচ্ছে কি, একটা হচ্ছে সিসি আরসিসি আর একটা হচ্ছে তোমাদের সোলিং। এই বিষয়গুলো তোমাদের আজকে শিখিয়ে দিব। ওকে, অবশ্যই নোট করে নাও। সো এরপর একদম সর্বনিম্ন আমাদের যেটা থাকে, প্রথমত আমি যে ভিত্তি একটা স্থাপন করতে চাই, সর্বনিম্ন আমি নিচে কি দেই, এক স্তর ইট বিছিয়ে দেই। সেই ইট বিছিয়ে দেওয়ার যে কাজটা, এই যে আমি এখানে ইট বিছিয়ে দিলাম, এবং এই এক স্তর যে ইট বিছিয়ে দেই এটাকে আমার বলা হয় সোলিং। কি বলা হয় ভাইয়া? সোলিং। ওকে, সোলিং অর্থাৎ BFS। ওকে, দেন এরপর কি আছে আমাদের, এই যে অংশটা আছে এরপরের, এটা হচ্ছে মূলত আমার আরসিসি। কি এটা ভাইয়া? RCC। এই অংশটা হচ্ছে আমার আরসিসি এর কাজ। ঠিক আছে, রিইনফোর্স সিমেন্ট কংক্রিট, অর্থাৎ এইখানে তোমার রডও থাকবে, সিমেন্টও থাকবে, কংক্রিটও থাকবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ কংক্রিটের সাথে যখন কিন্তু আমি একটা রড যুক্ত করে দিই বা বিভিন্ন ধরনের রড যখন যুক্ত করে দিব, তখনই কিন্তু সেটা হয়ে যায় আমার আরসিসি। এটা মাথায় রাখবা। সো এটা গেল আমাদের একদম ভিত্তির নিচের কাজ। এখন আমরা যাব মেঝের কাজ। মেঝের কাজ কোথায় হয় এই বিষয়টা জানা লাগবে। মেঝের কাজ কোথায় হয়? আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলি মেঝের কাজ কোথায় হয়, তোমরা কি বলবা? আচ্ছা, তোমাদেরকেই আমি জিজ্ঞেস করি এবং তোমরা অ্যান্সার দাও আমাকে, যে মেঝের কাজ কোথায় হবে। দুইটা অপশন দিই, ঠিক আছে? অপশনও দিয়ে দিই দুইটা, যাতে সহজ হয়ে যায় তোমাদের জন্য। নাম্বার 1 হচ্ছে কি, গ্রাউন্ড লেভেলের উপরে, একদম গ্রাউন্ড লেভেল সংলগ্ন, নাকি প্লিন্থ লেভেল সংলগ্ন। এই দুটো অপশন। সো এখন তোমরা বলো কোথায় হয়? গ্রাউন্ড লেভেল সংলগ্ন অর্থাৎ জিএল সংলগ্ন, নাকি পিএল সংলগ্ন, কোথায় হবে? ওকে, অবশ্যই তোমাদেরকে আমি যেটা বলছিলাম, ওকে, তোমরা আমার ক্লাস করে তখনই একটা ভালো একটা আমি তোমাকে আউটপুট দিতে পারবো, যখন তোমরা আমার ক্লাসটা করার সাথে সাথে তুমি আমার সাথে ইন্টারেক্ট করবা। ওকে, আমি যেগুলো বলতেছি, কোশ্চেন যদি করি তাহলে কোশ্চেনের অ্যান্সার দিবা, আর যদি বলি যে এটা কি হবে, এটা কি হবে, এগুলো তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আমার সাথে ইন্টারেক্ট রাখবা। কি লিখছো? সামিউল আলিম লিখছো যে জিএল এর সাথে, জিএল এর সাথে। ওকে, সামিউল আলিম। তারপরে MDCM লিখছো পিএল সংলগ্ন। ওকে, তোমরা যদি এক একজন এক একটা করে লেখো, আচ্ছা লেখো, সমস্যা নাই। আমি দেখি কার আইডিয়া কীরকম। সজীব সরকার পিএল সংলগ্ন। দুইটা আইডি মিলিয়ে 100 শেয়ার করছি আমি, আসিফ। ওকে, গুড। আসিফ তাহলে কি একাই এতগুলো শেয়ার করলো? বাকিদের কি অবস্থা? তোমরা যারা কোর্সে আসো তারা অবশ্যই লাইভটা শেয়ার করো, ঠিক আছে? পিএল, জিএল, পিএল, সবাই মজা নিচ্ছেন আমার সাথে। আচ্ছা হোক, তুমি মজা নেওয়ার মতো কি কি বলছো? তুমি হয়তো মজা নেওয়ার মতো কিছু বলছো নাকি, যে কারণে মজা নিচ্ছে সবাই? আচ্ছা, ম্যাক্সিমাম যেটা দেখলাম সেটা হচ্ছে কি পিএল বলছো, আবার অনেকে জিএল বলছো। সো যারা যারা পিএল বলছো তাদের অ্যান্সারটা একদম সঠিক। সো তুমি জিতেছো একদম 7 কোটি টাকা, ঠিক আছে? সো তুমি জিতলা 7 কোটি টাকা, একদম কোটিপতি হয়ে গেছে কিন্তু তুমি, ঠিক আছে? তো তাহলে
আমাদের যে মেঝে যেটা থাকে সেটা থাকে আমার একদম পিএল সংলগ্ন অবস্থায়, ঠিক আছে। তার মানে পিএল এর সাথে জিএল এ আমাদের কিন্তু থাকে না। সো একটা যদি তোমরা একটু প্র্যাকটিক্যালি দেখো বা প্র্যাকটিক্যালি যদি একটু থট করো, সো তুমি দেখবা আমার কিন্তু যখন বিল্ডিংটা দাঁড় করানো হয়, মাটি লেভেল যদি এটা হয়, তখন কিন্তু কিছু পরিমাণ মাটি কি করা হয়, উঁচু করা হয়, কিছু পরিমাণ মাটি উঁচু করা হয়, তারপরে কিন্তু মেঝেটা দেওয়া হয়। এটা কি আমার মাটি লেভেল। সো এখন এর উপর কি আরো তোমার মাটি বা বালি টালি ভরাট করে দেন এত উচ্চতা করা হয়, দেন তারপর কিন্তু এখানে মেঝে দেওয়া হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে আমি যে অংশটুকু বালি দেই বা মাটি দিয়ে ভরাট করি, এই অংশটুকু হচ্ছে কিন্তু আমার উচ্চতাটুকু হচ্ছে পিএল এর উচ্চতা, ঠিক আছে। ওখানে আমার পিএল এর উচ্চতা ওখানে চলে আসে। তার মানে আমার এখন যাবে কি, এই পিএল সংলগ্ন অবস্থায় মূলত আমার মেঝে থাকবে। সো এখানেও ঠিক সেম এইরকম দুইটা ঘর আসবে, ওকে। এই যে এরকম এখানে আমাদের থাকবে মেঝে, ওকে। এই অংশটুকু মিলে হচ্ছে আমার মেঝে। সো মেঝেতেও এখানেও মূলত প্রথমত মেঝে যদি তৈরি করতে চাই, প্রথমত এখানেও আমার কি করতে হবে, এক স্তর ইটের সোলিং দেওয়া হয়। তাহলে এক স্তর, এই যে আমি ইটের সোলিং দিলাম নিচে, এটা হচ্ছে ইটের সোলিং। দেন এরপরে এখানে কি থাকে তোমার সিসি, সিমেন্ট কংক্রিট। এখানে থাকে তোমার সিসি, একটু লিখে দিই আমি যাতে তোমাদের সুবিধা হয়। জিএল, এটা হচ্ছে জিএল, ওকে। এটা হচ্ছে তোমাদের কি সোলিং লিখি, ওকে, সোলিং। অ্যান্ড এইটা হচ্ছে আমার কি সিসি এর কাজ, সিসি অর্থাৎ সিমেন্ট কংক্রিট। সো সিমেন্ট কংক্রিট লিখছি। আর এইখানে যখন কাজ করছিলাম তখন কিন্তু এখানে ছিল আমার আরসিসি, ওকে। এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখবা। আরসিসি যখন হবে তখন কিন্তু তোমার সেখানে রড থাকে বা রডের উপস্থিতি থাকে, আর যখন সিসি হয় তখন তো সেখানে তোমার কি রডের উপস্থিতি থাকে না, সেখানে শুধুমাত্র ওটা হচ্ছে কংক্রিট, ওকে। যেটা তৈরি করা হয় কিসের সাহায্যে, তোমার সিমেন্ট, তারপরে বালি, তারপরে পানি, খোয়া, এগুলোর সাহায্যে কিন্তু তৈরি করা হয়, সেখানে কোনো রড থাকে না। তাহলে এই অংশে থাকে আমার কি তোমার মেঝে, ওকে। দেন এরপরে আসলো কি আমার সিঁড়ি। সিঁড়ি কোথায় থাকে এখন, সিঁড়ি কোথায় থাকে এটা যদি তোমাদেরকে কোশ্চেন করি তাহলে আচ্ছা কোশ্চেন, হ্যাঁ, তাহলে এখন সিঁড়ি কোথায় থাকে এই কোশ্চেনটাও তোমাদেরকেই করি, ঠিক আছে। কারণ তোমাদের প্রাথমিক যে জ্ঞানটা, সেই নলেজটা তোমাদেরকে চিন্তার মাধ্যমে বের করতে হবে। তুমি হ্যাঁ চিন্তা করো যে আমার এই জায়গা থেকে এই জায়গায় সিঁড়ি থাকতে পারে বা এরকম থাকবে, ওকে। এই চিন্তা থেকে আমাকে বলো যে সিঁড়িটা আমার কোথায় থাকে, সিঁড়িটা কোথায় থাকে একটু আমাকে বলো, ওকে। একটু পানির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় তলায় আমার রুমে যাও, একদম ওই কর্নারে, দ্বিতীয় তলায় গিয়ে ওই কর্নারে যাও, ওই কর্নারে, হ্যাঁ ওই কর্নারে গিয়ে কেউ যদি থাকে তাকে বলবা পানি আনার, পানি দেওয়ার কথা। 2 তলায়, তার মানে এটা তো 3 তলায় আছি, দেন নিচের তলায় যাও, নিচের তলায় গিয়ে একদম ওই কর্নারে যাও, গিয়ে যে কাউকে বলো, ওখানে যারা আছে বলো যে আমি একটু পানি চাইছি, ক্লাস করাইতেছি তো, এগুলো বলো, হ্যাঁ। বলছো কি লাভিব বলছো মেঝেতে, দেন সিয়ামও বলছো মেঝেতে, ওকে। তাহলে আমার সিঁড়ি স্টার্ট হয় কোথা থেকে, 2 জন বলছো মেঝেতে। আমার কাছে পানি চাইলে নিতে পারেন। আচ্ছা পানিটা তুমি পার্সেল করে পাঠাই দাও, ঠিক আছে। তোমার পানি আস্তে আস্তে এখানে আমি আর অবস্থা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি থাকবো না, তোমাদের সাকিব ভাইয়া থাকবে না। সাদিয়া তু চিমিয়া, তোমার নামটা একটু তেমনি উচ্চারণ করতে গিয়ে আমার অসুবিধা হয়ে গেছিল। আচ্ছা সাদিয়া, তাই না, ডাক নাম মেবি সাদিয়া। দেন আসলো কি লাবিব, দেন নীল আকাশ, কে পিএল এর উপরে, পিএল এর উপরে। আচ্ছা তোমরা যারা
আমাকে ফোন দিচ্ছ, ঠিক আছে? ফোন দিয়ে যারা ভর্তি হচ্ছ তারা যে নাম্বারে ফোন দিবা সেই নাম্বারটা একটু তোলো। সেই নাম্বারটা কি বলো তো? 18987353 ওকে। তোমরা যারা শেয়ার করবা প্লাস কমেন্ট করবা তাদের জন্য 50 টাকা ছাড়। তাহলে 50 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে তোমাদের আসতেছে কত? 949 টাকা, ঠিক আছে? 949 টাকা। ওকে, তোমরা এই নাম্বারে ফোন দিবা আর ভর্তি যখন হবা, যখন টাকা পাঠাবে তখন তোমার নাম্বার হচ্ছে 01855928557। ওকে, এটা আছে। আচ্ছা, নাম্বারটা একটু ভালোভাবে লিখে দিই এখানে, 01518987353। এই নাম্বারে আমাকে ফোন দিবা। ওকে, অ্যান্ড এই নাম্বারে টাকা পাঠাইতে হবে। এটা হচ্ছে বিকাশ অথবা নগদ, দুইটাই আছে আমার। ওকে, ভাই নামটা কঠিন লাগলো, একটু কঠিন লাগছে তো আমি শর্ট করে দিলাম, ঠিক আছে? সাদিয়া, মেবি এই নামটা ঠিক আছে, তোমার ডাক নাম মেবি সাদিয়া। দেন স্বপ্ন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত লেটে কেন বুঝতেছি না, এত লেটে আসো কেন? আচ্ছা, মেজের সাথে তোমাদের দেখতেছি কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? তোমাদের কোনো আইডিয়াই নেই দেখতেছি আমরা। সো দেখো কিভাবে তোমরা, একজন বললো যে পিএল এর উপরে, দেখো পিএল এর উপরে কিভাবে, আমার পিএল এর নিচেই তোমার থাকে কি মেজে। আচ্ছা, আমি যদি এইখানে সিঁড়ি তৈরি করি তাহলে দেখো এইভাবে আমার সিঁড়িটা থাকতেছে। আচ্ছা, এইভাবে সিঁড়িতে করে আমার মেঝে এখানে, আমি এই দিক দিয়ে চড়ে তারপর এখানে লাফ দিয়ে কি আমি ঘরে প্রবেশ করব বা মেঝেতে যাব? এখান থেকে আমি কি সিঁড়ি দিয়ে উঠবো, উঠে দেন এই যে মেঝে আছে সিঁড়ি দিয়ে উঠে এখানে ওঠার পর দেন আমি লাফ দিয়ে আমি কি আমার মেঝেতে আসবো, এইভাবে নাকি? এভাবে তো কোনো হয় না, ঠিক আছে? তাহলে দেখো আমার, আমি বলে দিই, এত বাদ দিই আমি এত করা। সো আমি বলে দিচ্ছি যে আমাদের, ওকে চলবে। সো আমাদের যে কি বলে সিঁড়ি থাকে মূলত আমার এই যে জিএল আছে গ্রাউন্ড লেভেল থেকে পিএল পর্যন্ত, গ্রাউন্ড লেভেল থেকে পিএল পর্যন্ত থাকে আমার যেটা, সেটা হচ্ছে সিঁড়ি। তাহলে আমার স্টার্ট হচ্ছে গ্রাউন্ড লেভেলে অ্যান্ড শেষ হবে প্লিন্থ লেভেলে। তাহলে এই জায়গায় আমাদের সিঁড়ি থাকবে। সো এখন সিঁড়িটা আমরা একটু অঙ্কন করে ফেলি। সো আমি এই যে নিচের অংশটা এটা একটু মুছে দিচ্ছি, কেননা যখন আমরা সিঁড়ি তৈরি করব কোথাও, যখন আমরা কোথাও সিঁড়ি তৈরি করব বা তৈরি করি তখন কিন্তু একটু মাটি খনন করা হয়, মাটি খনন করে ঠিক সেম এইরকম অংশ এখানেও তৈরি করা হয়, ঠিক সেম এইরকম অংশ এখানে তৈরি করা হয়। সো আমরা ওইরকম একটা অংশ এখানে তৈরি করে ফেলি, এই যে একটা, ওকে দেখো একটা অংশ কিন্তু তৈরি করে ফেলাম, যদিও এর সাথে লেগে গেছে বাট আসলে কিন্তু এর সাথে লেগে যায় না, আর একটু উপরে থাকে। সো আমি এই যে এখানে দিয়ে দিলাম, যার নিচের অংশটা কি থাকে আমার সোলিং, নিচের অংশটা হচ্ছে সোলিং অ্যান্ড উপরের যে অংশটা থাকে এটা কি হচ্ছে আমার সিসি এর কাজ করা থাকে, সি অর্থাৎ সিমেন্ট কংক্রিটের কাজ করা থাকে। দেন এই বরাবর দেখো আমার গ্রাউন্ড লেভেল বরাবর কিন্তু সিসি এর কাজ, তারপরে বিএফএস এর কাজ বা সোলিং এর কাজ করে আমরা গ্রাউন্ড লেভেল বরাবর কিন্তু চলে আসছি। তো এরপর এইখান থেকে মূলত সিঁড়িটা আমার কি স্টার্ট হয় বা সিঁড়ির ধাপটা স্টার্ট হয়। কিরকম? প্রথমত নিচে আমার এরকম থাকে মনে করো, দেন তারপরে কি আস্তে আস্তে কমতে থাকে, দেন তারপরে আবার একটু কমে, দেন এভাবে করতে করতে আমরা কোথায় উঠি, এই যে আমার মেঝে বরাবর আমি উঠে যাই। দেন মেঝে বরাবর যখন উঠলাম তখন আমি ঘরে প্রবেশ করলাম, এখানে মনে করো আমার ঘর আছে, তো আমি ঘরের মেঝেতে প্রবেশ করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে কি আমাদের সিঁড়ি। ওকে, এটা হচ্ছে কি আমাদের সিঁড়ি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সো এরপর যে বিষয়টা আছে আমরা সবগুলো শিখলাম। এরপরে আমাদের আরও একটা কাজ আছে বা জিনিস জানা আছে, সেই জিনিসটা হচ্ছে প্রথমত এই যে একটা অংশ, এইখানে একটা অংশ আছে, এইখানে একটা অংশ আছে এবং এইখানে একটা অংশ আছে, এই যে তিনটা অংশ আছে, এই তিনটা অংশকে মূলত আমার বলা হয় ফুটিং। কি বলা হয়? ফুটিং। এটা একটা ফুটিং, এটা একটা ফুটিং, এটা একটা ফুটিং। সো এইটা নিচ থেকে আমরা কিন্তু হিসাব করি, ঠিক আছে? নিচ থেকে হিসাব করি যেহেতু, তাহলে নিচ থেকে যদি দেখি তাহলে এই যে ফুটিংটা আছে এই ফুটিংটাকে আমার বলা হয় ফার্স্ট ফুটিং,
অ্যান্ড এই অংশটা হচ্ছে আমার সেকেন্ড ফুটিং। ওকে, এই অংশটা হচ্ছে আমার কি ভাইয়া সেকেন্ড ফুটিং। অ্যান্ড থার্ড এই যে অংশটা আছে এই অংশটাকে আমার বলা হয় কি থার্ড ফুটিং। আর ফুটিং যখন কথাটা চলে আসে তখন সেখানে কিন্তু আমার কাজ হয় ইটের, সেখানে কাজ হবে কি ইটের। তার মানে এই যে ফুটিংয়ের যে কাজগুলো আছে এগুলো সবগুলো আমার ইটের গাঁথনি দ্বারা পূর্ণ করা আছে। সো এই যে বিষয়টা আমি বললাম তোমাদের সাবস্ট্রাকচার একদম ডিটেলস একটা তথ্য তোমাদেরকে দিলাম, এই তথ্যটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, এটা হচ্ছে কি আমাদের সাবস্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের কি সাবস্ট্রাকচারের চিত্র, একদম ডিটেলস আমি লিখে দিলাম এখানে, ডিটেলস অফ সাবস্ট্রাকচার। সো একটু আমাকে কমেন্ট করে জানাও যে সবাই বুঝতে পারছো কিনা। ঘাসের মধ্যে যেমন সূর্য খুঁজে না এরকম হচ্ছে আমার রুমে গেছিলাম। হ্যাঁ, তোমার রুম থেকে দেখছি না মতো বেশি অবস্থা দেখছি কেউ ছিল না কি বলছো ভাই? ঠান্ডা আছে? কোথায় ঠান্ডা রে? দেন কি মেঝের সাথে আসসালামু আলাইকুম ভাই, নামটা কঠিন লাগলো। হ্যাঁ ওটা পড়ছি তোমার, আপনার নাম উচ্চারণ করতে লাগলে হাত পা ভেঙে যাবে। আরে হাত পা ভাঙা কি আছে, কারেন্ট জন্য ভাই, কারেন্টের জন্য। ভাইয়া একটু বাহিরে গেছিলাম। ও সেটা আমার ধন্যবাদ তোমাকে, তোমার তো ওইটাই চোখে পড়বে। ওকে বুঝছি ভাইয়া, আমরা সস্তা ইঞ্জিনিয়ার তাই এসব বিষয়ে বেশি আইডিয়া নেই, এখন আপনার থেকে অনেক কিছু শিখলাম। জি ভাইয়া, জি ওকে গুড। তোমাদের কাছে আমি এই যে তথ্যগুলো তোমাদের কাছে আমি তোমার কি বলে এটা পাঠাইতে পারলাম, ঠিক আছে, তোমাদের কাছে রিস্ক করতে পারলাম, এটা আমার জন্য অনেক। ঠিক আছে, মিলাদ চাই? কিসের মিলাদ ভাই একটু বলেন তো? ভাই আপনি মিলাদ চাচ্ছেন, আমার ম্যাসে আসেন, সমস্যা নাই, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব অবশ্যই। আসসালামু আলাইকুম মাহতাব হোসেন। কিরে এত লেট? ফার্স্ট ক্লাসের মিলাদ ভাইয়া? ও আচ্ছা, আমি নিজেই জানি না যে কিসের মিলাদ, তোমরা বলতেছো মিলাদ মিলাদ, আমার কিসের মিলাদ তাই তো বলতেছি, ফার্স্ট ক্লাসের মিলাদ তাই না? ওকে, তাহলে মিলাদের আয়োজন তোমাদের কবে করা যায়? আচ্ছা, আগামী শুক্রবার বা জুম্বা তোমাদের মিলাদের আয়োজন করা হলো। সো তোমরা যারা যারা মিলাদে অংশগ্রহণ করতে চাও তারা চলে আসিও, ঠিক আছে, এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আমরা কোর্সে যারা যারা আসো তাদের জন্য মিলাদের আয়োজন করবো এবং অনলাইনে মিলাদ হবে। ওকে, এটা একদম ডিজিটাল মিলাদ, যেখানে আমরা অনলাইনেই সবগুলো সবাই জুম অ্যাপের মাধ্যমে উপস্থিত থাকবো এবং মিলাদের আয়োজন করবো। ওকে, ওকে তাহলে তোমাদের এই যে এস্টিমেটিং অ্যান্ড কোস্টিং বিষয়টা আছে, এই বিষয়ের যে বেসিক ধারণা যেটা দেওয়ার দরকার ছিল আমি তোমাদের দিয়ে দিলাম। তো এখন তোমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে তোমাদের একটু চিত্র যদি দেখাই, তোমাদের একটা চিত্র দেখাই।
এই যে দেখো তোমাদের একটা চিত্র দেখো, এই যে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, বিল্ডিং আছে, দেখো বিল্ডিং এ তোমাদের প্ল্যান দেয়া আছে, এখানে একটু থাকো, হ্যাঁ, বিল্ডিং আছে, দেন এখানে দেখো বিল্ডিং এর প্ল্যান দেয়া আছে। এই প্ল্যান এবং বিল্ডিং দেখে তোমাকে কি করতে হবে, এই বাড়ির জন্য বা এই বাড়ির জন্য মূলত আমার কতটুকু খরচ পড়তে পারে না পড়তে পারে এই বিষয়গুলো তোমাকে এখানে বের করতে হবে। বা এখানে তোমার এই বাড়িটা তৈরি করতে গেলে তোমার মাটি কাটতে কতটুকু কাজ লাগবে বা মাটি কাটতে কতটুকু জায়গার দরকার হবে, সরি একটু এলোমেলো হয়ে গেল, ঠিক আছে, তোমার কতটুকু মাটি কাটার দরকার হবে, কতগুলো ইটের দরকার হবে, কতগুলো শ্রমিকের দরকার হবে। তারপরে তোমার এখানে আছে মেঝে, তো মেঝেতে আবার আমার কতটুকু বালির দরকার হবে। এই সকল বিষয় কিন্তু তোমাদের এখানে তোমরা নিজেরাই বের করতে পারবা। এবং যে অধ্যায়টা দেখালাম এটা হচ্ছে তোমাদের 8ম অধ্যায়। ওকে, 7 এবং 8 অধ্যায়, এই দুইটা অধ্যায় মূলত তোমাদের এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এখানে তোমাদের টোটালি আছে 9টা অধ্যায়। এই 9টা অধ্যায়ের মাঝে তোমাদের একটু কঠিন কঠিন লাগতে পারে, সেটা হচ্ছে মোটামুটি 3টা অধ্যায়ের মতো, ঠিক আছে, 3টা অধ্যায়ের মতো তোমাদের কঠিন লাগতে পারে। ওকে, আর আমার গাইডলাইন মতো যদি চলো তুমি দেখো কোনো অধ্যায় তোমাকে কঠিন লাগবে না ইনশাল্লাহ। ওকে, সো তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন। আর যারা কোর্সে আসো তাদের সাথে তো নিয়মিত দেখাই হবে, ক্লাস করানো হবে তোমাদেরকে অবশ্যই। এবং এই যে ক্লাসটা এটা ইউটিউবে দেওয়া হবে। এবং সাথে সাথে যেটা বললাম তোমাদের জন্য যে উদ্যোগটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি, যে তোমাদের ডুয়েটের জন্য আমাদের এখন থেকে কিন্তু কাজ করতে হবে, ডুয়েটের জন্য এখন থেকেই কাজ করতে হবে। এবং তার জন্য আমি যে ফ্রি কোর্সের আয়োজন করছি, প্রযুক্তি বইয়ের একদম ফ্রি কোর্স, ফুল কোর্স, ওকে, ফ্রি একদম ফুল কোর্স আয়োজন করা হয়েছে, যে কোর্সটাকে আমরা ইউটিউবে একদম ফ্রিতে আপলোড করবো, ঠিক আছে। সো তোমরা ওখান থেকে দেখে শিখতে পারো। ওকে, সো তাহলে দেখা যাচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। যদি আগামী কোনো দিন ক্লাস নিই, আমি অবশ্যই ক্লাস নিব তোমাদের সপ্তাহে, আমি কমপক্ষে 2-1টা করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ফ্রি ক্লাস। সো অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।